যোগ্য প্রার্থীদের তালিকা স্কুল সার্ভিস কমিশন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছি ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে এসএসসি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে 19,000 প্রার্থীর নাম পাঠিয়েছে যারা কিনা যোগ্য, এবং প্রায় 7,000 এমন রয়েছেন যারা হচ্ছেন অযোগ্য। অর্থাৎ এসএসসি যোগ্য অযোগ্যদের লিস্ট পাঠিয়ে দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে, এবং বলা হয়েছে যে আইনি পরামর্শের পর 21 তারিখের মধ্যে এই লিস্টটা প্রকাশিত করা হবে, এবং এই লিস্ট প্রকাশিত হওয়ার পর কারা যোগ্য আর কারা অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়ে যাবে, এবং যারা অযোগ্য তাদেরকে 12% সুদের হারে পুরো বেতনটা ফেরত দিতে হবে। সুতরাং যারা অযোগ্য তাদের মাথায় কিন্তু এখন খুবই দুশ্চিন্তা রয়েছে, কারণ এই লিস্ট প্রকাশিত হলে যে অযোগ্যের তালিকা প্রকাশিত হবে সেই অযোগ্য ব্যক্তিদের, অযোগ্য প্রার্থীদের কিন্তু 12% সুদের হারে টাকা ফেরত দিতে হবে, যা একটা খুবই কষ্টের বিষয়। একসাথে এতগুলো টাকা ফেরত দেওয়া প্রায় অসম্ভব। তো খুব বড় একটা চাপ পড়তে চলেছে অযোগ্য প্রার্থীদের উপর। এখন দেখার যে অযোগ্য লিস্টে কোন কোন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নাম রয়েছে, এবং যোগ্য লিস্টে কোন কোন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নাম রয়েছে।